আমরা এখন ম্যাথমেটিক্স 1 এর চতুর্থ চ্যাপ্টার বর্গমূল নির্ণয় করব। তো 4 নম্বর উদাহরণের 2 নম্বর অঙ্কটা করব, যেখানে বলা আছে -8 -6 √1 এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটার বর্গমূল আমরা লিখলাম -8 -6 √1 ইকুয়াল টু, ধরে নিলাম x + i y। এটার বর্গমূল আমরা ধরে নিলাম। তো এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি, অর্থাৎ এ পাশে স্কয়ার এ পাশেও স্কয়ার করি, তাহলে কি হবে? -8 -6 √1 ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2xiy প্লাস iy হোল স্কয়ার, এটা আমরা পাবো। এখন এখান থেকে আমরা জানি কি? আমরা জানি i স্কয়ার সমান -1। এটা কিন্তু ইমাজিনারি সংখ্যা, বা এটা কিন্তু চতুর্থ অধ্যায় কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স সংখ্যা i স্কয়ার সমান -1 আমরা জানি। তো এখানে -8 -6 √1 আছে। তো এটাকে আমরা কি লিখব? x স্কয়ার প্লাস 2xy, এবং এখানে আমাদের i যেটা আছে আগে লিখলাম মাইনাস, এখানে যেহেতু i স্কয়ার আছে আমরা i স্কয়ারের মান -1 দিলাম এবং y স্কয়ার লিখলাম। ঠিক একইভাবে আমরা -8, এখানে √1 আছে, এটাকে আমরা i লিখব, তাহলে -i6 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i2xy, এটা লিখতে পারি। তো এখন এখানে কি করব? আমরা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আলাদা করব। তো বাস্তব সংখ্যা যেটা আছে, বাস্তব সংখ্যা আছে কি? এখানে -8 লিখলাম, এবং ওই পাশে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবং কাল্পনিক যে সংখ্যাটা আছে, কাল্পনিক সংখ্যা এখানে আছে 6 ইকুয়াল টু, ওই পাশে আছে আমাদের 2xy। তো এই দুটো অঙ্ক আমরা এখানে আমাদের মাইনাস আছে, সরি, -6 ইকুয়াল টু 2xy আছে। তো এটা আমরা লিখলাম। এখন আমরা কিন্তু x প্লাস y, এখানে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু -8 পেয়েছি। এখন যদি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু একটা মান বের করতে পারি, তাহলে কিন্তু একবার একবার বিয়োগ করে আমরা x এর মান বের করতে পারবো। তো সেটার জন্য আমরা কি করব? x স্কয়ার এবং প্লাস y স্কয়ার, এটা বের করার জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমরা নিজে থেকে করব। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার হোল স্কয়ার দিলাম, দিয়ে এইটা সমান আমরা লিখতে পারবো কি? x স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ a মাইনাস b বা a প্লাস b হোল স্কয়ার, এটার একটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই যে সূত্রটা আছে সেই সূত্রটা বানানো। তো এখানে আমরা কি পাবো? x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান আমাদের আছে এখানে -8। তো সেই -8 এর স্কয়ার হবে প্লাস 4x স্কয়ার 4x এর মান আমরা এখানে বসাবো। তো এখানে আমাদের আছে কি? 2xy এর মান আমাদের এখানে আছে। তো 2xy এর মান যেহেতু আছে, এখানে আমরা যদি এটা বসাইতে চাই, তাহলে 2xy
তো এখানে আমাদের আছে 4x² y²। এখানে কিন্তু এই জায়গায় আমরা 2 ইন্টু 2x² y² বা 2xy হোল স্কয়ার লিখতে পারি। এটা না লিখে আমরা লিখতে পারি কি 2xy হোল স্কয়ার। তো এটার মান আমরা পাবো 64 প্লাস এখানে এটার মান পাবো কত আমরা 2xy সমান কিন্তু -6। তো -6 রে xy এড করলে আমরা পাবো 36। এটা যদি যোগ করি আমরা পাবো 100। অর্থাৎ এখানে ছিল আমাদের x² প্লাস y² ইকুয়াল টু হোল স্কয়ার ইকুয়াল টু ছিল 100। এখানে যেহেতু স্কয়ার ছিল তাহলে আমরা লিখতে পারবো x² প্লাস y² ইকুয়াল টু, যদি উভয় পাশে রুট করি 100টা হয়ে যাবে 10। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবং এইখানে আমাদের যেটা আছে সেটা আমরা লিখে ফেলছি। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। অর্থাৎ x² মাইনাস y² ইকুয়াল টু -8 এবং x² প্লাস y² ইকুয়াল টু 10। তো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি 1 নম্বর যোগ 2 নম্বর যদি করি তাহলে কি হবে, আমরা 2x² এর মান পাবো। 2x² ইকুয়াল টু 2 পাবো। অর্থাৎ x ইকুয়াল টু আমরা পাবো কত, x ইকুয়াল টু পাবো হলো +-1। এই 2 ভাগ হয়ে যাবে, থাকবে 1 এবং রুট করলে +-1। এবং যদি আমরা 1 যেহেতু 1 আছে আমাদের বড় 10, তাহলে আমরা 2 বিয়োগ 1 যদি করি 2 নম্বর থেকে 1 নম্বর যদি বিয়োগ করি তাহলে কি হবে, আমাদের হবে হলো 2y² ইকুয়াল টু 2y² ইকুয়াল টু কত হবে, এখানে আছে আমাদের 10 এবং এখানে আছে 8। তো যদি আমরা মাইনাস করি তাহলে হবে 18। অর্থাৎ y ইকুয়াল টু হবে আমাদের 9, y² ইকুয়াল টু 9 হবে। তো y² ইকুয়াল টু 9 হলে y ইকুয়াল টু +-3। অর্থাৎ x এর এখন মান হলো দুইটা, x এর মান হলো +-1 এবং y এর মান +-3। এই দুটা মান বা এই দুটাই হলো আমাদের অ্যান্সার বলতে পারি। বা আমরা এখানে x এবং y এর বর্গমূল যদি করি তাহলে আমরা x এবং y এর যে মানটা পাবো সেটা এইভাবে লিখতে পারি 1 আর 1 এবং এই যে এই অনুসারে 1 এবং i3 একটা লিখতে পারবো এবং একটা লিখতে 1 এবং আরেকটা হলো -1 i3 +i3। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক আরো সামনে করানো হবে পরীক্ষায়। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আশা করি। ধন্যবাদ।